হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাওন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং আমি চেষ্টা করব অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে ডিটেলস আলোচনা করার। সো অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু আসি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট নিয়ে। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট হচ্ছে 7টা। সো আজকে যে দুইটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দুইটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, এবং আমরা সবাই জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বেসিক এলিমেন্ট হচ্ছে 5টা: অ্যাসেট, লায়াবিলিটি, অনার্স ইকুইটি, ইনকাম এবং এক্সপেন্স। সো এই 5টা হচ্ছে বেসিক এলিমেন্ট, আরও অনেক এলিমেন্ট আছে, 5টা হচ্ছে বেসিক এলিমেন্ট। সো আজকে আমি বেসিক এলিমেন্ট নিয়ে আলোচনা করব, যেহেতু আমি ইকুয়েশন নিয়ে কথা বলছি। সো আমি যদি একটু দেখি যে ফাইন্যান্সিয়াল পজিশন, যে 5টা এলিমেন্টের মধ্যে এলিমেন্ট আছে, তার মধ্যে ফাইন্যান্সিয়াল পজিশনের এলিমেন্ট হচ্ছে 3টা: অ্যাসেট, লায়াবিলিটি, অনার্স ইকুইটি। এবং আমরা অ্যাকাউন্টিং এর ইকুয়েশনটা কিন্তু সবাই জানি যে A ইকুয়ালস টু L প্লাস OE। সো A মানে অ্যাসেট, L মানে লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি OE। সো A ইকুয়ালস টু L প্লাস OE। সো 3টা এলিমেন্ট যদি আমি বলি, তাহলে অ্যাসেটের যে যোগফলটা হবে সেটা লায়াবিলিটি এবং অনার্স ইকুইটির যোগফলের সমান হবে, এবং এই 3টা এলিমেন্টকে আমি রিয়েল অ্যাকাউন্ট নামে ডাকতে পারি। আবার যদি আমি ইনকাম স্টেটমেন্টে একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো এখানে আছে ইনকাম এবং এক্সপেন্স। সো এই ইনকাম স্টেটমেন্টের যে দুইটা এলিমেন্ট, সেটাকে আমি নমিনাল অ্যাকাউন্টও বলতে পারি, এবং ইনকাম স্টেটমেন্টের দুইটা এলিমেন্ট ডিরেক্টলি অ্যাডজাস্ট হবে অনার্স ইকুইটি স্টেটমেন্টের সাথে। সেটা কিভাবে অ্যাডজাস্ট হবে সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। সো আমি এখন আসি ইকুয়েশনে। ইকুয়েশনটাকে আমরা অ্যাকাউন্টিং এর গোল্ডেন রুলও বলি, A ইকুয়ালস টু L প্লাস OE। এখন আমরা যদি একটু ভাবি যে A ইকুয়ালস টু L প্লাস OE হওয়ার কারণটা কি। আসলে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, বিজনেস স্টার্ট করার জন্য আপনার কাছে আছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, লেটস সে 6000 টাকা আপনার কাছে আছে, অথবা 600 টাকা দিয়ে আমি এক্সাম্পলটা দিই, 600 টাকা আপনার কাছে আছে। এখন আপনি চিন্তা করলেন যে আমার কাছে তো 600 টাকা আছে, তাহলে আমি আরও কিছু টাকা লোন করে আমি বিজনেসটা স্টার্ট করব। তো 600 টাকা এবং আপনার ফ্রেন্ড অথবা ব্যাংক থেকে আপনি 400 টাকা লোন করলেন। সো আপনার কাছে কত হইল? 1000 টাকা হইল। 600 টাকা এবং 400 টাকা, 400 টাকা আপনি লোন করে নিয়ে এসেছেন এবং 600 টাকা আপনার নিজের কাছে ছিল। সো টোটাল 1000 টাকা আপনার কাছে কত আছে? 1000 টাকা। 400 টাকা নিয়ে এসেছেন, আপনার কাছে ছিল 600। আচ্ছা, এই যে 600 এবং 400 টোটাল 1000 এর বেশি অ্যাসেট কেনা কি সম্ভব? সম্ভব না। আপনার কাছে আছে 1000 টাকা, আপনি অ্যাসেটও কিনতে পারবেন 1000 টাকায়। তার মানে সবসময় আপনার নিজের কাছে যে টাকা থাকবে এবং যেটা ধার করে আনবেন, এই দুইটার সমান হবে অ্যাসেট। এই জন্যে A ইকুয়ালস টু L প্লাস OE। তার মানে আপনার অর্গানাইজেশনের টোটাল অ্যাসেট, লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি যোগ করার পরে যে অ্যামাউন্ট আসবে সেটা সমান হবে। এখানে দেখেন, অনার্স ইকুইটি 600, লায়াবিলিটি 400 এবং অ্যাসেট 1000। সো আপনারা সবাই জানেন যে আমরা যখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করি, তখন কিন্তু আমরা অনার এবং বিজনেসকে সবসময় আলাদা কনসিডার করব। তার মানে বিজনেস এবং অনার কি হবে? সবসময় সেপারেট কনসিডার করব। সো এখানে আমার দুইটা লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে। যদি আমি অনার্স ইকুইটিকে, মানে আপনার কাছে যে 600 টাকা ছিল, আপনাকে যদি আমি অর্গানাইজেশনের বাইরের কাউকে ধরি, তাহলে সেটাও কিন্তু অর্গানাইজেশনের জন্য আপনার কাছে লায়াবিলিটি, অনার্স ক্লেইম। সো এখানে দেখেন 600 টাকা, এটা হচ্ছে অনার্স ক্লেইম। তার মানে আর এল হচ্ছে আপনার থার্ড পার্টি ক্লেইম। সো দেখেন, এটা হচ্ছে আমরা বাংলায় যদি বলি, এটা ইন্টারনাল লায়াবিলিটি মানে আন্তঃদায়, আর এটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি বহিদায়। সো এই দুইটা যোগ করার পরে আমার টোটাল অ্যাসেটের সমান হবে। সো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে দেখেন, আপনি যে বিজনেসটা স্টার্ট করবেন, প্রথমে আপনার কাছে কি ছিল? 600 টাকা ছিল, 600 টাকা। সো এটা আপনার জন্য, আপনার অর্গানাইজেশনের জন্য ওপেনিং ক্যাপিটাল।
ওপেনিং ক্যাপিটাল, তার মানে আপনার অর্গানাইজেশন আপনার কাছ থেকে 600 টাকা নিয়েছে। সো আপনি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ওনার, আপনার কাছে আপনার ক্লেম হচ্ছে 600 টাকা অর্গানাইজেশন। সো ওপেনিং ক্যাপিটাল ছিল 600 টাকা এবং 400 টাকা আপনি ব্যাংক থেকে অথবা আপনার রিলেটিভসের কাছ থেকে অথবা ফ্রেন্ডের কাছ থেকে আপনি লোন নিয়েছেন। সো 600 এবং 400 আপনার কাছে, এই 600 এবং 400 দিয়ে টোটাল 1000 টাকার অ্যাসেট আছে। এখন দেখেন আপনি ডিউরিং দ্য পিরিয়ড আপনি এডিশনাল ক্যাপিটাল দিয়েছেন 100 টাকা, ডিউরিং দ্য পিরিয়ড এডিশনাল ক্যাপিটাল হচ্ছে 100 টাকা। সো আপনি অর্গানাইজেশনে আবার 100 টাকা দিয়েছেন, তো আপনার ক্লেম হয়ে গেল কিন্তু 700 টাকা অর্গানাইজেশনের উপরে। অর্গানাইজেশনের অ্যাসেটের উপরে আপনার ক্লেম হইল কত? 700 টাকা। সো দেখেন আপনি যখন এডিশনাল ক্যাপিটাল দিয়েছেন তখন কিন্তু আপনার অর্গানাইজেশনের অ্যাসেটটাও বেড়ে গিয়েছে। আপনি ক্যাশে দিয়েছেন, তো এখানে কি ক্যাশে দেওয়ার কারণে আপনার ক্লেমটাও বাড়ছে, আপনি যেহেতু অনার, সো আপনার ক্লেমটাও বাড়ছে, আবার অর্গানাইজেশনের অ্যাসেটটাও বেড়ে গেল। তার মানে একদিকে লায়াবিলিটি বাড়লো, একদিকে অ্যাসেট বাড়লো। সো এখন দেখি এই যে 700 টাকা আপনি দিয়েছেন আপনার এই অর্গানাইজেশনে, এটা তো দিয়েছেন আপনার একটা প্রফিটের জন্য। সো প্রফিট আপনি করবেন আপনার টোটাল ইনকাম এবং এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে আপনার কিন্তু প্রফিটটা বের হবে। তো আমি যদি ধরি যে 200 টাকা আমার ডিউরিং দ্য পিরিয়ড ইনকাম হয়েছে, তার মানে অর্গানাইজেশনের ইনকাম হয়েছে, সো 200 টাকা অনার সিকিউরিটির ক্লেম বাড়বে, মানে আপনার ক্লেমটা বাড়বে। আপনি যেহেতু অনার, সো বিজনেসের উপরে আপনার ক্লেম 200 টাকা বাড়বে, কারণ বিজনেস যে ইনকামটা করবে সেটা আলটিমেটলি কিন্তু অনারের কাছেই যাবে। সো বিজনেসে অনারের ক্লেমটা বাড়বে। আবার দেখেন যে এক্সপেন্সটা হয়েছে এটা আলটিমেটলি কার? এটা কিন্তু অনারের। সো যে খরচটা হয়েছে সেটার কারণে অনার্স ক্লেমটাও কমে যাবে অর্গানাইজেশনের উপরে। সো দেখেন আলটিমেটলি আপনার ইনকাম 200 এবং এক্সপেন্স হচ্ছে 150। সো আপনার প্রফিট কত? 50 টাকা আপনার প্রফিট। সো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, যখন আপনার ক্লেমটা বাড়লো সেই সাথে সাথে অর্গানাইজেশনের অ্যাসেটটাও কিন্তু বেড়ে গেল। আবার যখন আপনার ক্লেমটা কমলো, লায়াবিলিটি কমলো, তখন কিন্তু আপনার অ্যাসেটটাও অর্গানাইজেশনের অ্যাসেটটাও কমে গেল। সো আলটিমেটলি এখানে 50 টাকা অ্যাসেট বাড়লো এবং অনারের ক্লেমও কিন্তু 50 টাকা বাড়লো। এই যে প্রফিটটা আলটিমেটলি অনারই পাবে, মানে আপনি পাবেন অর্গানাইজেশন থেকে, আপনার বিজনেস যেহেতু। বাট যখন আমি অ্যাকাউন্টিং করব তখন সেপারেটলি হিসাব করব, আপনি একজন অনার এবং আপনার ক্লেম এটা অর্গানাইজেশনের উপরে। সো দেখেন আবার আপনি যদি ড্রয়িংস করেন, আপনি অনার, আপনি আপনার অর্গানাইজেশন থেকে ড্রয়িংসটা করতে পারেন, ঠিক আছে? সো আপনি যদি ড্রয়িংস করেন, এখানে আমি দিয়েছি যে 250 টাকা আপনি ডিউরিং দ্য পিরিয়ড ড্রয়িংস করেছেন, ক্যাশ টাকা নিয়ে গেছেন আপনার নিজের পার্সোনাল কাজে, আপনি যেহেতু অনার আপনি নিতেই পারেন। সো দেখেন আপনি ড্রয়িংসটা করার পরে দেখেন 200 টাকা এখানে কি হয়েছে? অনার্স ক্লেমটা, আপনার ক্লেম কমে গেছে। আপনি তো এই যা দিয়েছিলেন এবং যা আপনার ইনকাম হয়েছে এবং যা এক্সপেন্স হয়েছে এবং টোটাল যে ক্লেম ছিল তার থেকে 250 টাকা ডিউরিং দ্য পিরিয়ড নিয়ে গেছেন। এখন বছর শেষে কিন্তু আপনি 250 টাকার ক্লেম করতে পারবেন না। সো 250 টাকা যখন নিয়েছেন তখন কিন্তু অর্গানাইজেশনের অ্যাসেটটা কমে গেছে। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আপনি দিয়েছিলেন 600, আবার দিয়েছিলেন 100, বিজনেসে প্রফিট হয়েছে 50 টাকা, টোটাল ইনকাম 200 এবং এক্সপেন্স 150, তার মানে প্রফিট হয়েছে কত? 50। এটা হচ্ছে আপনার ক্লেম, আপনি যেহেতু অনার আপনার ক্লেম। সো দেখেন 600 100 750 টাকা হচ্ছে আপনার ক্লেম ছিল, কিন্তু আপনি ডিউরিং দ্য পিরিয়ড আবার 250 টাকা নিয়ে গেছেন ড্রয়িংস হিসাবে। তাহলে আলটিমেটলি 750 থেকে আমি যদি 250 বাদ দিই 500 টাকা থাকে, 500 টাকা থাকে। এই 500 টাকা এখন আপনার অর্গানাইজেশনের উপরে আপনার ক্লেম আছে। আপনি কিন্তু এই যে 750 টাকা চাইতে পারবেন না, 750 টাকা চাইতে পারবেন না, কারণ আপনি 250 টাকা নিয়ে গিয়েছেন। সো ক্লোজিং ক্যাপিটাল হবে, ক্লোজিং ক্যাপিটাল মিন্স আপনার এন্ড অফ দ্য পিরিয়ড অর্গানাইজেশনের টোটাল যে অ্যাসেট আছে তার ভিতরে আপনার ক্লেম হচ্ছে 500 টাকা, আপনি যেহেতু অনার। এখন আমি লায়াবিলিটিতে কোনো মুভমেন্টটা দেখাই নাই। সো লায়াবিলিটির ভিতরে মুভমেন্টটা হতে পারে, আপনি ওয়ান ক্রেডিটে প্রোডাক্ট কিনতে পারেন, আপনি আরো লোন করতে পারেন। সো এখানে একটা মুভমেন্ট হবে ডিউরিং দ্য পিরিয়ড। সো আমি এখানে মুভমেন্টটা দেখাই নাই। সো এন্ড অফ দ্য পিরিয়ড এখানে হচ্ছে লায়াবিলিটি 400 টাকা। সো দেখেন অনার্সের ক্লেম 500, লায়াবিলিটি 400, টোটাল অ্যাসেট আমার কত হবে? 900। আমরা যদি এখানে একটু যোগ করি যে প্রথমে ছিল 1000 টাকা, আপনি নিজে অর্গানাইজেশনে দিয়েছিলেন 600, বন্ধুর কাছ থেকে অর্গানাইজেশন অথবা ব্যাংক থেকে লোন করেছিল 400 টাকা। সো এটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি। সো দেখেন টোটাল 100 টাকা ছিল, আবার আপনি 100 টাকা দিয়েছেন ডিউরিং দ্য পিরিয়ড, টোটাল 1100 টাকা হয়েছে। এখানে দেখেন ইনকাম স্টেটমেন্টের কারণে
ইনকাম এবং এক্সপেন্সের কারণে প্রফিট হয়েছে কত 50 টাকা। সো এই 1100 টাকার সাথে আপনার প্রফিটটা যোগ হয়েছে 50 টাকা। যোগ হওয়ার কারণে আপনার টোটাল অ্যাসেট হয়ে গেছে 1100 এবং 50, টোটাল 1150 টাকা আপনার অ্যাসেট হয়ে গেছে। আবার যখন আপনি ড্রয়িংস করছিলেন তখন আপনার অর্গানাইজেশনে যেহেতু অ্যাকাউন্টিং আপনাকে সেপারেট করে দেখাচ্ছে, তার মানে আপনি অবশ্যই অর্গানাইজেশন থেকে সেপারেট একজন ব্যক্তি। সো আপনি যেহেতু ড্রয়িংস করেছিলেন তখন অ্যাসেট কমে গিয়েছিল কত 250 টাকা। সো এখানে দেখেন টোটাল অ্যাসেট ছিল এখানে 1150 থেকে আমি যদি 250 বাদ দিই তাহলে 900 টাকা। তার মানে এই পাশেও 900 টাকা, দেখেন এই পাশেও 900 টাকা। সো টোটাল এন্ড অফ দ্য পিরিয়ড আপনার টোটাল অ্যাসেট শো করবে কত 900 টাকা। এখন এই 900 টাকার ভিতরে আপনার থার্ড পার্টি ক্লেম হচ্ছে 400 টাকা, যেটা আপনি ব্যাংক থেকে লোন করেছিলেন অথবা অন্য কারো কাছ থেকে নিয়ে এসেছিলেন। সেই 400 টাকা এই অ্যাসেটের মধ্যে 900 টাকার মধ্যে সে 400 টাকা ক্লেম করে নিয়ে চলে যাবে, নেয়ার রাইট রাখে। এবং এই 900 টাকার মধ্যে 500 টাকা হচ্ছে অনার্স ক্লেম, মানে আপনার ক্লেম, যেহেতু আপনার বিজনেস সো আপনার ক্লেম এই 500 টাকা। সো 500 টাকা হচ্ছে অনার্স ইকুইটি এবং 400 টাকা হচ্ছে লায়াবিলিটি, এই দুইটা মিলে আমার 900 টাকা হবে। এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো এখানে যে মুভমেন্টটা হয়েছে ইনকাম এবং এক্সপেন্স যেটা বাদ গেছে সেটা আসলে আমরা ইনকাম স্টেটমেন্টে করেছি। এই যে ইনকাম স্টেটমেন্টে আমরা কিন্তু ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিয়েছি, দেওয়ার পরে প্রফিট যেটা হয়েছে সেটা কিন্তু এখানে আমি যোগ দিব, 50 টাকা প্রফিট যোগ দিব। যদি আপনাকে ইকুয়েশনের ইমপ্যাক্ট দেখাইতে বলে সেক্ষেত্রে আপনি 200 টাকা বাড়াবেন, ইনক্রিজ করবেন, সেই সাথে সাথে অ্যাসেট ইনক্রিজ করবেন। আবার এক্সপেন্স হওয়ার কারণে অনার্স ইকুইটি কমে যাবে 150 টাকা এবং অ্যাসেটও কমে যাবে 150 টাকা। বাট আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং পজিশন তৈরি করেন, তাহলে এখানে কিন্তু এই যে 200 টাকা এবং 250 টাকা এটার যে ওয়ার্কিং সেটাই কিন্তু ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম স্টেটমেন্টের যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা আপনি অনার্স ইকুইটির সাথে যোগ করছেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।